কয়েকটা তথ্য দিতে চাই, কিন্তু অবশ্যই প্রকল্প সমাধান শেষ করা প্রয়োজন। যদি কেউ শেষ করতে না পারে, দায়িত্ব যারা বাস্তবায়ন করে তাকে নিতে হবে, এর বিকল্প নাই। বাট এর কিছু কিন্তু সীমাবদ্ধতা আছে, সেগুলো আমি একটু পরে বলবো। আর দেখভাল করার কেউ নাই এটা কিন্তু বলবো ঠিক নয়। কিন্তু যদি আমি বলি, আমরা যখনই কোনো অভিযোগ পাই আমাদের সামনে আসে, মন্ত্রণালয়ের সামনে, আমরা দ্রুত আমরা ইনকোয়ারি করে ব্যবস্থা নিই। আমি যদি এই মুহূর্তে যদি বলি, আমার কমপক্ষে 20 জন প্রকৌশলীর বিরুদ্ধে বিভাগীয় মামলা চলছে, প্রায় 7 জন মতো অফিসারকে কিন্তু এই মুহূর্তে কিন্তু সাসপেন্ড করা আছে, 20 জন ঠিকাদার কিন্তু ডিবার করা আছে আগামী কিন্তু 2 বছরের জন্য। যখন এর সামনে আসে আমাদের একটু সময় তো স্পেস দিত ইনকোয়ারি করার জন্য, হঠাৎ করে কিছু আমরা করা যায় না। অবশ্যই দেখভাল বিষয় আছে, আমরা দেখি, আইএমইডি দেখে, আমাদের প্রধান কৌশলী ওনারা দেখেন, মাঠ পর্যন্ত কিন্তু কাজ করেন। এটাই টেন্ডার ছাড়া কাজ না করার কোনো সুযোগ নাই কোনো অবস্থাতেই। আমি একজন প্রতিবেদক আমাকে ফোন করেছিল, আমি বললাম আপনাকে একটু করে ফোন দেন, আমি কারা জরুরি দিন নাম্বারটা নিয়ে আপনি সরাসরি কথা বলবেন ইঞ্জিনিয়ারের সাথে। আমাকে ফোন ব্যাক করে নাম্বারটা দেওয়া হয় না, আমি আপনাকে নাম্বারটা দিচ্ছি ওই জোনের রেসপন্সিভটা, আপনি একসাথে তার সাথে ফোনে কথা বলতে পারেন। আর আমি নিজে কিন্তু ওই রাস্তাটা আমি দেখতে গিয়েছি, ছোট গাছ লাগানোর মধ্যে গাছগুলো শিকড় খুব ছোট হবে, প্রায় 3 ফিট মতো ওখানে মাটি বাট হচ্ছে, মূলত কিন্তু সৌন্দর্য বর্ধনের কাজ, বড় গাছ নয়। কয়েকটা জায়গায় মাটি তোলা যায়নি, নিচে কিন্তু ক্যাবেল আছে, আমাকে ওরা দেখালো। বিশেষ করে রেডিসনের সামনে ক্যাবেল আছে, ওটা উপরে একটা ওভারহেড বিলবোর্ড, এসব কিছু অন্য জায়গা থেকে মাটি সরিয়ে দেওয়া কিন্তু হচ্ছিল। যে জায়গায় লাইটের ক্যাবেল পড়ে গেছে তাহলে মাটি সরাতে পারে না, তাহলে অন্য কাজ তারা আমার বিষয়টা জানে। তারপর আমি বলছি প্রধান কৌশলী পুরোপুরি বিষয়টা যাচাই করে যেন আমাকে রিপোর্ট দেয়। আমি তাৎক্ষণিক ব্যবস্থা কিন্তু নিয়েছি। কেউ অপরাধ করে পার পেয়ে যাবে এই সুযোগ কিন্তু এই মুহূর্তে নাই। আমি বললাম আপনাকে, আমি প্রায় 20 জনের বিরুদ্ধে বিভিন্ন মামলা চলতে 7 জনকে সাসপেন্ড করছি। হয়তো অনেকের মধ্যে যদি মামলা প্রমাণিত হতো অনেকে চাকরি, ইতিমধ্যে অনেক কয়েকজনের কিন্তু চাকরি গেছে বিভিন্ন কিন্তু অপরাধে। 5 কিলোমিটার যে পুরো এয়ারপোর্ট রোডে যে 5 কিলোমিটার, এই পুরো 5 কিলোমিটারই কিন্তু একই অবস্থা। এখানে কিন্তু অত্যন্ত মানে একটা গোজামিল কাজ দিয়ে কাজটি করা হয়েছে। এটা আমি রিপোর্ট চেয়েছি, এখানে কোনো অনিয়ম থেকে অবশ্যই তাদের সংশোধন ব্যবস্থা নেওয়া হবে, এর মধ্যে কোনো সন্দেহ করার কোনো কারণ। আমি বললাম ইতিমধ্যে আমি আপনি একটা খোঁজেন দিলাম, 20 জন বড় ঠিকাদারকে ডিবার করা হয়েছে 2 বছরের জন্য। আমার প্রায় 20 জনের মতো অফিসারকে মধ্যে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যে প্রায় 7 জনকে আমরা সাসপেন্ড করেছি, তাদের বিরুদ্ধে মামলা চলছে। হয়তো যদি চূড়ান্ত প্রমাণিত হতো অনেকে চাকরি দিতে পারবো। কিন্তু আমার একটা প্রশ্ন আপনার কাছে, আমরা যখন কোনো অনিয়ম নিয়ে, কারণ আমরা জানি যে কোনো প্রকল্পে কিংবা যে কোনো উন্নয়নের কাজে কিন্তু আপনাদের ইঞ্জিনিয়ার এবং সেগুলোকে তত্ত্বাবধান করার জন্য পরিদর্শকও থাকে, কিন্তু যখন আমরা দেখি যে আপনার এই দিনের পর দিন মানে প্রকাশ্য দিবালোকে এই অনিয়মগুলো চলতে থাকে, এই নিম্নমানের কিংবা গোজামিল দেওয়া কাজ যখন চলতে থাকে, তখনও যখন কারোর টনক যখন নড়ে না, এবং সবচেয়ে বেশি একটি সমস্যায় পড়তে হয় যে নির্দিষ্ট প্রতিষ্ঠানের কিংবা যাদের কাজ তাদের প্রকৌশলী কিংবা কারোর সাথে কথা বলতে গেলে কিংবা তাদের কাছে কিছু জানতে গেলে যে অসহযোগিতা, তারা 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 কোনো রকম সহযোগিতা করে না, এবং যতটুকু পারা যায় সুযোগ নাই। কেউ যদি তথ্য দিতে না যায়, তথ্য অধিকারের ফর্ম আছে, ওই ফর্ম নিয়ে আবেদন করবেন। আমার কথা অভিযোগ করছে কিন্তু দুর্নীতির জন্য 106 ফোন করার জন্য সবাইকে বলা আছে আমার। জি, আর যদি কেউ তথ্য না দেয়, তথ্য অধিকার ফর্ম আছে, তথ্য দিতে বাধ্য।